গত তিনটি জাতীয় সংসদ নির্বাচনের ফাঁকফোকর কোথায় ছিল তা খতিয়ে দেখতে নির্বাচনী আইন রিভিউ করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা এএফ হাসান আরিফ। আজ সচিবালয়ে তিনি আরও জানিয়েছেন, বিগত দিনের নির্বাচনের ত্রুটি বের করে সংশোধন করবে সরকার। 2008 থেকে 2024 সালের জুলাই পর্যন্ত টানা 4 মেয়াদে ক্ষমতায় ছিল আওয়ামী লীগ সরকার। অনিয়ম দুর্নীতি ছাড়াও বিগত সরকারের বিরুদ্ধে বিরোধীদের যত অভিযোগ ছিল তার মধ্যে অন্যতম নির্বাচনী ব্যবস্থার উপর মানুষের অনাস্থা। 5 আগস্ট সরকার পতনের পর গঠন হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবার সচিবালয়ে স্থানীয় সরকার উপদেষ্টা এএফ হাসান আরিফ এক প্রশ্নের উত্তরে জানান, আইন ঠিকমতো প্রয়োগ হলে নির্বাচন সুষ্ঠু হতে বাধ্য। নতুন করে এটা একটু রিভিউ করে দেখব যে বিগত 15 বছরের যে 3টে নির্বাচন হলো, এটা কিন্তু একটা বড় টাস্ক। 3টে নির্বাচনে লুফলগুলো কোথায় ছিল, 3টে নির্বাচনে ফাঁকফোকরটা কোথায় ছিল, যে ফাঁকফোকর দিয়ে একেবারে একটা হাতি ঢুকে গেল। তো ওইগুলো আমাদেরকে রিভিউ করে বন্ধ করার ব্যবস্থা করতে হবে। তো এই প্রশ্নটার জন্য ধন্যবাদ যে আমরা এটা একটা রিভিউ করব। দায়িত্ব নেয়ার পর 1 সপ্তাহ পার করছে অন্তর্বর্তীকালীন সরকার। শুরু থেকে জনমনের প্রশ্ন ছিল, কতদিন থাকবে নতুন এই সরকার? এমন প্রশ্নের জবাবে স্থানীয় সরকার উপদেষ্টা জানান, তত্ত্বাবধায়কের সাথে বর্তমান সরকারের প্রেক্ষাপট একেবারেই আলাদা। যে কেয়ারটেকার গভর্নমেন্ট টু হোল্ড ইলেকশন, কবে ইলেকশন দেবেন, তো তখনকার প্রেক্ষাপট সম্পূর্ণ আলাদা ছিল। আমরা সেইভাবে আমাদের টাইম ফ্রেম ঠিক করেছিলাম। আর এখন গণ অভ্যুত্থান, গণ আন্দোলন, অনেকে তো এটাকে গণবিপ্লবও বলা যেতে পারে। প্রতিটি গ্রামে মানুষ তার বিক্ষোভ জানিয়েছে। তোমাকে এই প্রেক্ষাপটটা মনে রাখতে হবে। সুতরাং এখানে মেয়াদ তুমি ছাত্র আন্দোলনের যারা সমন্বয়কারী ছিল তাদেরকে জিজ্ঞেস করো। তিনি জানান, দেশের স্থানীয় প্রশাসনে নির্বাচিত জনপ্রতিনিধিরা অনুপস্থিত থাকলে আইন খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। যে আইনে তারা ইলেক্টেড হয়েছে। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।